আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চট্টগ্রামে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে পুরনো ভিডিও। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কর্ণফুলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা ভূঁইয়া নিশির নেতৃত্বে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। জানাবো ফরিদপুরের নিকচন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার। ফরিদপুরে ভাঙ্গা সাবেক এমপি নিকচন চৌধুরী ঘনিষ্ঠ সহযোগী ও উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ আজ। রাজধানীর আফতাবনগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এদিকে হাদি হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন 16 বার পেছল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী 28 জুন দিন ধার্য করেছে আদালতে। নিয়ে 16 বারের মতো পেছল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। এরপর জানাবো পুশিন বন্ধে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলল এবি পার্টি। পুশিন বন্ধ করতে বর্তমান সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে দাবি করেছে বাংলাদেশ 11 দলীয় জোটের অন্যতম শরিক দল আমার বাংলাদেশ পার্টি। এবি পার্টি আজ বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সীমান্তে হত্যা, পুশিন ও কাঁটাতারের রাজনীতি শীর্ষক সংবাদ সম্মেলনে দলটি এই দাবি করেছে। এবং সর্বশেষ জানাবো শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের দুর্বলতা রাখা যাবে না বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন যে শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের দুর্বলতা রাখা যাবে না। জনসংখ্যাকে বোঝা নয় বরং সম্পদ হিসেবে বিবেচনা করে মানব সম্পদ উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পুশিন বন্ধে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলল এবি পার্টি। পুশিন বন্ধ করতে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টি। এবি পার্টি আজ রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সীমান্ত হত্যা, পুশিন এবং কাঁটাতারের রাজনীতি শীর্ষক সংবাদ সম্মেলনে এবি পার্টির নেতৃত্ববৃন্দরা এসব কথা জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন যে বর্তমান বাংলাদেশে যারাই বিষয়গুলো নিয়ে এভাবে কার্যক্রম চালাচ্ছে তাদেরকে বলতে চাই, আপনারা নিজ দেশের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে সেটি ভুলে যাবেন না। আপনারা যদি বিষয়গুলি এভাবে করতে থাকেন তাহলে সেটি ভবিষ্যতে আমাদের সবাইকে আরও ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে। আমরা আপনাদের বলতে চাই যে আপনারা মূলত এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালান। আপনারা যদি বাংলাদেশে এই পুশিন করতে থাকেন তাহলে বাংলাদেশ আর ভারতের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। বাংলাদেশ এবং ভারতের মধ্যে নানাবিধ জটিল সমস্যার সৃষ্টি হবে। তাই আমরা বলতে চাই আপনারা নিজেদের জায়গা থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদি একটি স্থিতিশীল সম্পর্ক চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে পুশিন বন্ধ করতে হবে। সরকারের উদ্দেশ্য করে এবি পার্টির নেতৃত্ববৃন্দরা জানিয়েছে যে সরকারকে উদ্দেশ্য করে বলতে চায় যে বিগত সময়ে বাংলাদেশে যেভাবে পুশিন করা হয়েছে, সুতরাং এই বিষয়গুলো নিয়ে আপনারা কি করেছেন সেটি জনগণের সামনে প্রকাশ করুন। আমাদের মনে হয় ভারতের সঙ্গে যে পুশিন চলছে সেই পুশিনের
বিষয় নিয়ে এখন পর্যন্ত আপনারা দেশের জনগণকে কোনো কিছুই আদতে উপহার দিতে পারেননি। সুতরাং আমরা বলবো এখনো সময় আছে, আপনারা সব বিষয়গুলো নিয়ে খুবই বিবেচনাপ্রসূতভাবে কার্যক্রম চালান এবং ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি ভালো রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য আপনাদের সবাইকেই একযোগে কাজ করা উচিত বলে মনে করেন তিনি। এবং তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদের অবশ্যই এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। নিকচন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার। ফরিদপুরের ভাঙ্গায় সাবেক এমপি নিকচন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ রাতে ঢাকার আফতাবনগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আরাফাত ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের বাসিন্দা। জানা গেছে যে আরাফাতের বিরুদ্ধে ভাঙ্গা থানা ভাঙচুর ও বিস্ফোরক সহ মামলায় একাধিক মামলা রয়েছে। তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য নিকচন চৌধুরীর সহযোগী। 5 আগস্টের পর তিনি পালিয়ে যান। জানা গেছে আরাফাতের বিরুদ্ধে ভাঙ্গা থানা ভাঙচুর এবং বিস্ফোরক সহ নানাবিধ মামলা রয়েছে। 5 আগস্টে পালিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সক্রিয় ছিলেন তিনি। নিকচন চৌধুরী পেজে কয়েকদিন আগে আরাফাতের নেতৃত্বে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যুবলীগ ঝটিকা মিছিল বের করে এর প্রতিবাদে উপজেলা বিএনপি শুক্রবার বিক্ষোভ করে। ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান যে আরাফাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের একাধিক টিম তাকে গ্রেপ্তারে কাজ করছিল। অবশেষে ডিবির জালে ধরা পড়েছেন আফতাব। তার বিরুদ্ধে থানা ভাঙচুর, বিস্ফোরক সহ একাধিক মামলা রয়েছে। এর আগে তিনি গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেল খেটেছেন। তবে ঢাকায় আরাফাত কোথায় রয়েছেন সেসব বিষয়ে অফিসিয়ালি কিন্তু কোনো কিছুই জানায়নি পুলিশের সদস্যরা। তারা মূলত ওই জায়গা থেকে সব কার্যক্রম দেখভাল করছিল। শেষ পর্যন্ত আসলে আরাফাতকে আটক করার ঘটনা ঘটল। চট্টগ্রামে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে পুরনো ভিডিও। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা ভূঁইয়া নিশির নেতৃত্বে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিকেল থেকে প্রায় 1.5 মিনিটের ওই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাইবার টিমের ব্যানারে 9 থেকে 10 জন নারী একটি ঝটিকা মিছিলে অংশ নিয়েছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শেখ হাসিনা সহ সব নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবি জানানো হয়েছে। এই মিছিল দেওয়ার ঘটনাকে পুলিশের সদস্যরা বলছেন যে এটা নাকি পূর্ববর্তী কোনো ঘটনার মিছিলের ভিডিও, সুতরাং এটি বর্তমান কোনো ঘটনা নয়। তবে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলাবলি করছেন যে যদি পূর্ববর্তী সময়ের ভিডিওই হবে তাহলে সেখানে তারা কেন শেখ হাসিনার মুক্তির বিষয় সহ নানাবিধ কথা বলছে। যদি এটা শেখ হাসিনার আমলেরই ভিডিও হয় তাহলে এটা তো শেখ হাসিনার মামলার সম্পর্কে কোনো কথা বলার কথা নয়। তাহলে কি হতে চলেছে? আওয়ামী লীগ কি আবারও সারা দেশ জুড়ে একযোগে মাঠে নেমেছে, যেটা নিয়ে বিএনপি হয়তো আতঙ্কের মধ্যে রয়েছে। হয়তো এটাই হতে পারে। তবে মূল বিষয়গুলো আমরা যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত মাঠে নেমে তারপর পুরো পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়গুলো আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা খুব ভালোভাবেই দেখছে। তারা হয়তো বর্তমান যে বিষয়গুলো চলমান রয়েছে সেগুলো এখন তারা এই মুহূর্তে খুব ভালোভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা মূলত নতুন করে দেশ জুড়ে এক ধরনের কার্যক্রম চালিয়ে নিজেদেরকে শক্তভাবে আবারও মাঠে দাঁড় করানোর বিষয়টি নিয়ে কাজ করছে। দেখা যাক শেষ পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা আদতে কতটা এগিয়ে যেতে পারে এবং বিএনপি বা তাদেরকে কিভাবে প্রতিহত করে সেটি সময় বলে দেবে। হাদি হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন 16 বার পেছল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী 28 জুন দিন ধার্য করেছে আদালত। এ বিষয়ে 16 বারের মতো
পেছল প্রতিবেদন দাখিলের তারিখ আজ। ঢাকার এডিশনাল চিফ ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুল্লাহ আদালত এই দিন ধার্য করেছে। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্র থেকে জানা গেছে যে দিন অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল কাদির ভূঁইয়া আদালতে প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুন এই দিন ধার্য করেছে আদালত। চলতি বছরের 15ই জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের এই আদালতে ডিবির দেওয়া অভিযোগপত্রে চার্জশিটে অসন্তোষ জানিয়ে নারাজি আবেদন দাখিল করেন। আদালত জাবেরের নারাজি আবেদন মঞ্জুর করে মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেয়। এতে আসামি করা হয় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ, তার বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, মোহাম্মদ কবির, মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, ভারতে পালাতে সহযোগিতার অভিযোগ থাকা সিবিয়ন দিউ, সঞ্জয় চিসিম, মোহাম্মদ আমিনুল ইসলাম ওরফে রাজু ও হত্যায় ব্যবহৃত অস্ত্রগুলি উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল, মোহাম্মদ আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি সহ আরও বেশ কয়েকজন।